বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর বাজার থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন পরে হচ্ছে শুক্রবারের বাজার নিয়ে এসেছে। আর অনেক দিন ধরেই অফিস খোলা ছিল, শুক্রবারেও খোলা ছিল, তাই হচ্ছে বাজার করতে পারেনি। আর যেহেতু শুক্রবারে ছুটি ছিল, তাই সকাল সকাল ভাই হচ্ছে বাজারে গিয়েছিল। আর কী বাজার নিয়ে এসেছে সেগুলো আমি প্রথমে বের করে নিব, তারপরে আমি হচ্ছে সব কিছু বের করে নিয়ে দুপুরে কী রান্না করব সেগুলাও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন। সব বাজারগুলো এখন আমি বের করে নিয়েছি। মাশাআল্লাহ আজ অনেক প্রকারেরই বাজার নিয়ে এসেছে। আর আজ হচ্ছে ভালো মাছ পাইনি, তাই এক প্রকারের মাছ নিয়ে এসেছে, দেশি মাছ। মাছগুলো একদম তাজা লাফাচ্ছিল। সব কিছু বের করে গুছিয়ে নিয়েছি। আজ বাজার নিয়ে এসেছে হচ্ছে মাছ, তারপরে মুরগি, আর কিছু শুকনা বাজারও নিয়ে এসেছে, পেঁয়াজ রসুন, আর এখানে কিছু গাজর, টমেটো, কাঁচামরিচ, তারপরে হচ্ছে করলা, সিম, আর হচ্ছে বেগুন, আর মাশাআল্লাহ খুবই সুন্দর একটা লাউ নিয়ে এসেছিল। সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে এখন কেটে নিয়েছি। মুরগি কেটে ম্যারিনেট করে নিতেছি দুপুরে রান্না করার জন্য। আজ দুপুরে রান্না করব সাদা পোলাও আর মুরগির মাংস ভুনা, সাথে থাকবে বেগুন ভাজা। মাছগুলাও কাটা হয়ে গিয়েছে, মাছটাকে ফ্রিজে রেখে দিব। আর এখানে পোলার চালটাও রেডি করে নিয়েছি, বেগুনটাকেও রেডি করে নিয়েছি। শুধু দুপুরের জন্য হচ্ছে পোলাও আর বেগুন ভাজা, মুরগির মাংস ভুনা করব। আজ আর মাছ রান্না করব না, মাছগুলা ফ্রিজে রেখে দিব। এখন প্রথমে আমি পোলাওটাকে বসিয়ে দেব। পোলাও রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। গাজর কুচি করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর মুরগির মাংসটাকে আগের থেকেই ম্যারিনেট করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এই তো দুপুরের আয়োজন করে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করে দেব। পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওর চাউলটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতেছি। সাথে আমি হচ্ছে কিছু মটরশুঁটি দিয়েছি আর গাজর কুচি করে দিয়েছি। এখন আমি এই ফুটন্ত গরম পানিটা দিয়ে দেব। এখানে আমি আধা কেজি চাউলের পোলাও রান্না করে নিতেছি। আর 1 লিটারের মতো পানি দিয়ে দিলাম। আর এই পাশের চুলায় হচ্ছে আমি মুরগির মাংসটাকেও কষিয়ে নিতেছি। আর এখন হচ্ছে পোলাওটা আমি দমে বসিয়ে দিয়েছিলাম, নেড়ে দিতেছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে রান্নাটা। আমি এখন হচ্ছে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব উপর দিয়ে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে অফ করে দিব। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছিল। মটরশুঁটি আর গাজর দিলে দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। আজ আর কোনো রেসিপি শেয়ার করিনি, জাস্ট কী রান্না করেছি সেগুলো একটু শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা টেবিলে সার্ভ করে নিয়েছি। আজ দুপুরের খাবারে ছিল বেগুন ভাজা, আর এখানে মুরগির মাংসটা ভুনা করে নিয়েছি, সাথে হচ্ছে সাদা পোলাও করে নিয়েছি। আর এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। সালাদটা কেটে নিব। সালাদ কেটে নিয়েছি। আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।